হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে কোনো খাবারের ভিডিও না, কোনো রান্নার ভিডিও না। আজকে হচ্ছে আমার খুব 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 প্রিয় কিছু জিনিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন, অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। এটা হচ্ছে আমার বারান্দার প্লাস হচ্ছে আমার ঘরে কিছু গাছ আছে, সেগুলোরই একটা ছোট্ট ভিডিও করেছি আপনাদের সাথে। জানি না কেমন লাগবে, কেমন লাগে অবশ্যই আমাকে ভিডিওটা দেখে শেষ করে দেন অবশ্যই জানাবেন। তো চলুন বারান্দা থেকে শুরু করা যাক। এখানে বারান্দায় আমি আমার খুবই পছন্দের একটা গাছ এটা। তো আপনারা কি কেউ গেস করতে পারছেন গাছটার নাম কি? আমি একটু পরে বলছি। তো গাছটা আমি যখন এনেছিলাম তখন বেশ ছোট ছোট ছিল, এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় দিন দিন এই গাছটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আর এই দেখেন গাছের একদম শেষাংশের যেই পাতার যেই একটা ডিজাইন, আমি মানে বেশিরভাগ সময় ডিজাইনের দিকে তাকিয়ে থাকি। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন প্রত্যেকটা গাছের পাতার ডিজাইন কিন্তু এক এক রকম। আর এই গাছগুলো আমি যখন বারান্দায় দাঁড়াই, গাছগুলোর দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে এত সুন্দর। আর পুরো বারান্দা একদম আমার এই গাছে ভরে গেছে। আর দেখেন পাতার সৌন্দর্য, উফ, আমি অনেক মুগ্ধ হয়ে যাই পাতার দিকে তাকালে। তো এই গাছটার নাম হচ্ছে, বলেই দিই, এই গাছটার নাম হচ্ছে টার্টেল ভাইন। এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট। আমি যদিও গাছের পরিচর্যা খুব একটা বেশি ভালো পারি না। মানে অলরেডি আপনারা আমার ছাদের ভিডিও অনেক অনেক দেখে ফেলেছেন। ছাদের সমস্ত গাছের পরিচর্যা হচ্ছে আমার মা আর ছোটো ভাই করে থাকে। তো শখের বশে নিজের বাসায় কিছু গাছ এনেছি। আর এটা হচ্ছে অর্কিড ফুলের গাছ। এটা হচ্ছে এটার ফুলটা হচ্ছে একটু পার্পেল কালার, যেটা এটা হচ্ছে সেই অর্কিডটা। আর অর্কিড ফুল আমার অনেক পছন্দের, তো সেই পছন্দের ফুল থেকেই শুরু করে মেইনলি এই গাছটা আনা হয়েছে। জানি না ফুল কবে দেখা পাবো, মানে ফুলের দেখা আমি কবে পাবো জানি না। তারপর চেষ্টা করছি যত্ন নেয়ার, দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই গাছটা আমি জাস্ট মাত্র লাগিয়েই আপনাদের সাথে শেয়ার করছি। ওইটাও টার্টেল ভাইন, মানে আগের গাছগুলো থেকে আমি এই গাছটা লাগিয়েছি। আর এইটা আমার অনেক 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 পছন্দের একটা গাছ। এটা হচ্ছে পার্পেল হার্ট। তো পার্পেল আমার খুব পছন্দের কালার। হার্ট তো হার্টই, এটার কথা আর কী বলবো। সো পার্পেল হার্টের ফুলটাও একটু পার্পেল কালার। আর এখানকার প্রত্যেকটা গাছ আমার ভীষণ রকমের পছন্দ। এবং বিশ্বাস করেন এই গাছগুলো এত সুন্দর দ্রুত বড় হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্লিজ আমার বারান্দার এই গাছগুলোর জন্য দোয়া করবেন যেন এরা অন্তত আমাকে ছেড়ে না যায়। আর এখন আসেন আমি আমার ঘরের কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই টবের মধ্যে বেশ কয়েক রকমের গাছ আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে মানি প্লান্ট গাছ এবং এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে। তো এটা আমি আরও কিছুদিন পরে এটা অন্য একটা টবে শিফট করব। তো আপাতত এটা এখানেই থাক। এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানি প্লান্ট গাছ আছে। সো এগুলো আমি এভাবেই রেখে দিয়েছি। আরেকটা গাছ আছে, এটা হচ্ছে রুয়েলিয়া গাছ। এই দেখেন ছোট্ট ছোট্ট কি সুন্দর ছোট ছোট কলি ধরেছে। জানি না ফুলগুলো ফুটবে কবে, সেটা আমি জানি না। আর এইটার ফুলগুলো না মানে হালকা একটু পার্পেল কালার হয় এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমি জানি না কেউ হচ্ছে রুয়েলিয়া ফুল এর আগে দেখেছেন কি না, তো দেখে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা রুয়েলিয়া গাছ আছে। তো এইখানে বেশ কয়েক আইটেমের গাছ আছে এই টবটার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নয়নতারা ফুলের গাছ। তো এখানে বেশ কিছু ফুলের গাছ আছে, মানে এটা হচ্ছে নয়নতারা ফুল। তো এটা আরেকটু বড় হোক, দেন এই নয়নতারা গাছটাকে আমি অন্য একটা টবে শিফট করব। আপাতত এখানে একদম মিক্সডভাবে এটা আমি এভাবেই রেখে দিয়েছি। হোক আর একটু বড় হোক, এরপর হচ্ছে আলাদা আলাদা গাছ অনুযায়ী আমি আলাদা আলাদা টবে শিফট করব। দেখা যাক, আপাতত এরা এভাবেই বড় হতে থাক। তো চলুন পরের গাছটা আপনাদের সাথে শেয়ার করি।
এই যে দেখতে পাচ্ছেন এখানেও আমার হচ্ছে অনেক পছন্দের একটা আম বাঁশ গাছ আছে। মানে অনেকে বলে এটাকে লাকি ব্যাম্বো। বাট আমি কেন যেন ব্যাম্বোটাকে লাকি বলতে আমার ভালো লাগে না। আমি এটাকে একদম শুদ্ধ বাংলা ভাষায় বাঁশ বলতেই বেশি পছন্দ করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও রুয়েলিয়া গাছ আছে এবং এই যে দেখেন যে ছোট, ছোট বাচ্চা পাতা এগুলো রিসেন্টলি হয়েছে। আগে এই পাতাগুলো ছিল না। আর পাতাগুলো একদম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেমন কালার হয়েছে। তো এখানে রুয়েলিয়া গাছ আছে আর হচ্ছে বাঁশ গাছ আছে। আর এই যে ছোট্ট একটা পাথরকুচি গাছ হয়েছে। সো এই টবটা আমি এভাবেই রেখে দিয়েছি। এখানে ছোট 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 বেশ কিছু চারা গজিয়েছে এবং এগুলোকে আমি এভাবেই রেখে দেবো। আর ভেতরে যেই টব আছে ওইটার মধ্যে ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে দেওয়া আছে। সো এটাকে আমি বড় একটা টবে রেখে দিয়েছি এবং এটা এভাবেই আমার কাছে ভালো লাগছে। তো দেখা যাক রুয়েলিয়া ফুলগুলো আমার কবে ফুটে, যদি কখনো ফুটে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা টপ প্লাস হচ্ছে গাছ। এই গাছটা মানে এই গাছগুলো আমি আর আমার মা নিজের হাতে লাগিয়েছি। আর এটা হচ্ছে বাঁশ গাছ। এটাকে হচ্ছে রুটেড লাকি ব্যাম্বো বলে, বাট আমি হচ্ছে এটাকে একদম শুদ্ধ বাংলা ভাষায় বাঁশ গাছ বলতে বেশি পছন্দ করি। তো এই গাছগুলো দেখতে আমার ভীষণ পছন্দ, যদিও আমি গাছের পরিচর্যা খুব একটা করতে পারি না। তো আমার খুব ইচ্ছাই ছিল, আমার পছন্দের কিছু গাছ আছে। তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যদি কখনো আমি আমার বাসায় গাছের যত্ন নেওয়া শুরু করি তবে ইনশাল্লাহ আমি আমার পছন্দের গাছগুলি আনবো। সো এই হচ্ছে আমার পছন্দের গাছগুলো, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাঁশ গাছ। আর এটা হচ্ছে আরেকটা বাঁশ গাছ। আর এই গাছটার নাম হচ্ছে রুটেড লাকি ব্যাম্বো। তো এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনে হচ্ছে পাতাগুলো। তো পাতাগুলো দেখে আমি জাস্ট মানে খুবই ভালো লাগছিল, তো যার কারণে এই গাছটা আমি এনেছি। তো এখানে ছোট্ট একটা টবের মধ্যে আমি 3টা গাছ লাগিয়েছি। আর এই গাছগুলো হচ্ছে আমি আর আমার মা নিজের হাতে লাগিয়েছি। তা আমার ভীষণ পছন্দ হচ্ছে বাঁশ গাছ। তো ভাবলাম যে নিজের পছন্দের কিছু গাছ নিজের হাতে লাগাই। এটাও সেম ছোট্ট একটা টবের মধ্যে সেম হচ্ছে রুটেড লাকি ব্যাম্বো আমি লাগিয়েছি। এইখানেও হচ্ছে 3টা করে গাছ লাগিয়েছি, মানে ওই টব আর এই টব 2টা টবে 3টা টোটাল 6টা হচ্ছে রুটেড লাকি ব্যাম্বো মানে রুটেড বাঁশ গাছ আছে। তো আপনারা জানাবেন যে এই গাছটা দেখতে কেমন লাগছে। মানে আমার বেশ কিছু বাঁশ গাছ আমার সংগ্রহে আছে। তো এই গাছগুলো দেখে জানাবেন যে কোন বাঁশ গাছটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আর বলেন তো এই ছোট্ট একটা কিউট টবটা কি সুন্দর না দেখতে। মানে এই টবটা কিন্তু আমার অনেক পছন্দের। তো এইখানে হচ্ছে আমি লাকি ব্যাম্বো মানে হচ্ছে বাঁশ গাছ লাগিয়েছি 2টো। তো এখানে বেশি লাগাইনি কারণ হচ্ছে যেহেতু টবটা ছোট, সো এখানে 2টোই আমার কাছে মনে হচ্ছিল যে একদম পারফেক্ট। তো এটার আরও কিছু গাছ আমি এনেছি, দেখতে পাচ্ছেন এই টবটাও ছোট। তো এই টবের মধ্যেও সেম বাঁশ গাছটাই হচ্ছে আমি দুটো করে লাগিয়েছি। তো এই গাছটা কিন্তু অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরায় সেই সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি কি না। জাস্ট বিশ্বাস করেন সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানেও আমি আরেকটা মগের মধ্যে 2টো বাঁশ গাছ লাগিয়েছি। এখানে মাটিটা একটু কম দেওয়া হয়ে গেছে, তো হচ্ছে আমি ছাদ থেকে মাটি আনতে বলেছি। তো হচ্ছে খুব রিসেন্টলি আমি আবার একটু মাটি ভরাট করে তারপর এই গাছ দুটোকে আবার সুন্দর করে লাগাবো। তো এই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট 3টা টবের মধ্যে 6টা বাঁশ গাছ লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা অ্যাকুরিয়াম ছিল, তো এটার মাছগুলো আম নেই। তো আপাতত এই অ্যাকুরিয়ামটাকে আমি গাছ লাগিয়ে এটাকে ব্যবহার করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রুয়েলিয়া গাছ আছে 2টো। এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু রিসেন্টলি হয়েছে। আর এটা হচ্ছে একটা বাঁশ গাছ। তো এটার মধ্যে আমি 3টা গাছ লাগিয়েছি, 2টা রুয়েলিয়া আর একটা হচ্ছে বাঁশ গাছ। আর এই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক শিকড় হয়েছে। আমি যখন এই গাছ 3টা এখানে লাগাই মানে গাছ 3টা রাখি পানির মধ্যে তখন কিন্তু এত শিকড় ছিল না। বাট ডে বাই ডে এর শিকড়গুলো মনে হচ্ছে আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাচ্ছে। আর
জাস্ট বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগে। আমি যখন প্রতিদিন ঘুম থেকে উঠে এই গাছগুলোর দিকে তাকাই, স্পেশালি এটার দিকে আমি তাকাই, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। মানে আমি প্রতিদিনই সবগুলো গাছই দেখি, সবগুলোই আমার প্রিয় গাছ এবং সবগুলো গাছ দেখেই না আমার অনেক ভালো লাগে। আর এইখানে সাদা এবং কালারফুল বেশ কিছু পাথর দিয়ে হচ্ছে আমি এই অ্যাকুরিয়ামটা সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার অনেক 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 পছন্দের একটা গাছ। তো কেউ কি গেস করতে পারছেন এটা কি গাছ? এটা হচ্ছে বনসাই গাছ। দেখেন ছোট ছোট পাতা বের হবে, বোঝা যাচ্ছে। তো আমি যখন এই গাছটাকে নিয়ে আসি এটা অনেক ছোট ছিল, আর এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে, আর দেখতে এত ভালো লাগে কেন জানি। মানে আমার খুবই ইচ্ছা ছিল আমার বাসার জন্য আমি একটা বনসাই গাছ আনবো। তো ফাইনালি নিয়ে এসেছি। আর ছাদে আমার আরেকটা বট গাছ আছে, আপনারা অলরেডি দেখে ফেলেছেন ছাদের ভিডিওতে। তো ওখান থেকেও চেষ্টা করবে একটা বনসাই গাছ লাগানোর জন্য। তো আহ, আমার খুবই পছন্দের, আমার ইচ্ছা ছিল আমার বাসার জন্য আমি বনসাই, ক্যাকটাস, বাঁশ এই টাইপের গাছ নিয়ে আসব। তো কে কে বনসাই গাছ পছন্দ করেন জানাবেন। আর এইখানে হচ্ছে ছোট্ট একটা কাচের জারের মধ্যে আমি একটা বাঁশ গাছ দিয়েছি, এটা পানির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিউট একটা জারের মধ্যে আমি বাঁশ গাছ দিয়েছি। আর আমি জানি না আপনারা ভেতরে শিকড়গুলো দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু পরে দেখাবো। এই দেখেন এখানে কিন্তু অনেক অনেক শেকড় আছে। তো যখন আমি এই মানে ডালটা রাখি এখানে, তখন ডালটা অনেক ছোট ছিল আর এত শেকড় ছিল না, বাট মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছটাও অনেক বড় হয়ে গেছে আর ভেতরেও কিন্তু অনেক শেকড় গজিয়েছে। আর এইটা হচ্ছে ডাবল লেয়ারের একটা রুটেড ব্যাম্বো মানে বাঁশ গাছ। এটা আমার ভীষণ রকমের একটা পছন্দের বাঁশ গাছও বলতে পারেন। দেখতে পাচ্ছেন এত 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 সুন্দর সাদা আর কালারফুল স্টোন দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তো খুবই সুন্দর, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দের। তো আপনারা জানাবেন যে আমি কয় টাইপের বাঁশ গাছ আপনাদের সাথে শেয়ার করেছি, আর এত সব বাঁশ গাছের মধ্যে থেকে আপনাদের কোন বাঁশ গাছটা সবচাইতে বেশি ভালো লেগেছে। অ্যান্ড ফাইনালি আমি আমার ঘরের ভেতরে যে গাছগুলো রাখি সেগুলো আমি একসাথে রেখে জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমি খুব একটা গাছের যত্ন নিতে পারি না, তারপরও চেষ্টা করি, জানি না কতটুকু পারি, চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু পছন্দের গাছগুলো হচ্ছে নিজের ঘরে রাখার জন্য। উফ, এটা শেকড়গুলো দেখে না আমি অনেক মানে ভালো লাগে আমার কাছে। আর এই যে সব গাছ বা হচ্ছে মানে সব টবগুলো হচ্ছে আমি আপনাদের সাথে একদম এক নজরে শেয়ার করছি। তো আপনারা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে আপনারা কি কি গাছ আপনাদের ঘরে আপনারা রাখেন, বা হচ্ছে কোন গাছগুলো আপনাদের সবচাইতে বেশি পছন্দের। তো আমার তো এই টাইপের গাছগুলো বেশি ভালো লাগে। তবে আরেকটা পছন্দের গাছ ছিল, সেটা হচ্ছে আমি ওই গাছটাকে বাঁচাতে পারিনি, ওটা হচ্ছে ক্যাকটাস গাছ। তো ওইটা আমার খুবই পছন্দের একটা গাছ, বাট সব টাইপের ক্যাকটাস আমার ভালো লাগে না, কিছু কিছু স্পেসিফিক ডিজাইনের ক্যাকটাস আমার পছন্দ। তো যদি সেই টাইপের ক্যাকটাস গাছ আমি পেয়ে যাই, ইনশাল্লাহ আমি আমার ঘরের জন্য নিয়ে আসব। আর এই সব গাছগুলো না আমার ঘরটাকে অনেক সুন্দর করে তুলে, মানে ঘরের প্রত্যেকটা কর্নারে কর্নারে এদেরকে দেখে না একদম মনে হয় যে আমার বাসাটার চেহারাই চেঞ্জ হয়ে যায়। মানে এদের দিকে তাকালে নিজের মধ্যে একটা ভালো লাগা তো কাজ করেই, প্লাস হচ্ছে এরা নিজেরাই আমার ঘরটাকে সুন্দর করে তুলেছে। তো প্লিজ 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 আপনারা সবাই আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন যেন এরা অনেক ভালো থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবার জন্য অনেক ভালোবাসা, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।